প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ডাকরুমে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজ আমাদের সাথে আছেন মোহাম্মদ নজরুল ইসলাম, উৎসব সমন্বয়ক, ফটোফি একাডেমি অফ ফাইন আর্ট ফটোগ্রাফি, এবং জনাব খায়রুল আমিন, প্রধান পরিচালন কর্মকর্তা, ফটোফি একাডেমি অফ ফাইন আর্টস ফটোগ্রাফি। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ডাকরুমের সেটে। কেমন আছেন আপনারা? ভালো আছি। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নজরুল ভাই, আজকে তৃতীয়বারের মতো ফটোফি তার ফাইন আর্ট ফটোগ্রাফি বিষয়ক ফটোগ্রাফি উৎসব শুরু করতে যাচ্ছে। সেই বিষয়টা নিয়ে যদি আমাদেরকে একটু বলেন, কোথায় হচ্ছে, কতগুলো ছবি আছে? ধন্যবাদ আপনাকে এবং এটিএন নিউজ ডার্করুমকে আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য, আমাদের উৎসব সম্বন্ধে বলার জন্য। আমরা শিশুগুলো তৃতীয় দেখে বুঝতে পারছেন যে তৃতীয়বারের মতো এটা হচ্ছে আমাদের প্রোগ্রামটা, এই উৎসব। আমরা উৎসবের ভেন্যুটা হচ্ছে ঢাকা আর্ট সেন্টার, ধানমন্ডিতে হবে এবং সর্বমোট 50টা ছবি দিয়ে আমরা প্রদর্শনীটা করছি এবং এটা 3 দিন ব্যাপী আমাদের অনুষ্ঠানটা হবে। প্রথম দিন ইনঅগ্রাল সেশন, তারপর আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিচ্ছি এবং উন্মুক্ত করে দিচ্ছি দর্শকদের জন্য অনুষ্ঠানটি, এবং আমরা সার্টিফিকেট বিতরণ করবো যারা সিলেক্টেড পার্টিসিপেন্ট তাদের মধ্যে। সেকেন্ড ডেতে আছে চমকপ্রদ লেকচার সেশন, অ্যাবস্ট্রাক্টের উপরে, আর্ট এবং অ্যাস্থেটিকের উপরে একটা লেকচার হবে, এবং থার্ড ডেতে হবে আর্ট ইন নেচারের উপরে একটা লেকচার। সাধারণ যারা ফটোপ্রেমী তাদের জন্য খুব উপকার লাগবে এই লেকচারগুলো, এবং সম্পূর্ণ ফ্রি সবার জন্য। একটা বিষয় জানতে চাই নজরুল ভাই, যে আপনারা এটিকে প্রদর্শনী না বলে উৎসব বলছেন কেন? হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন। আমরা আসলে উৎসব বলছি কারণ এটার মধ্যে উৎসবের আবহ আছে, যে আমরা শুধু প্রদর্শনী এখানে রাখিনি, এর সাথে আমাদের অনেকগুলো সেগমেন্ট জড়িত আছে এই উৎসবের মধ্যে। যেমন আমাদের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিচ্ছি আমরা, লেকচার সেশন আছে, 2 দিন ব্যাপী লেকচার সেশন, তারপর ফটো কম্পিটিশন ছিল, আমাদের ফটো বিভিন্ন প্রোডাক্ট প্রদর্শনী হচ্ছে, ফটো আড্ডা হবে ওখানে। তো সব মিলে একটা উৎসব ভাব আছে এখানে, শুধু আমরা ছবি প্রদর্শনী নিয়ে এখানে রাখিনি, সবকিছু আছে, এই জন্য আমরা একে উৎসব বলছি। নিশ্চয়ই আমি আশা করি যে আমার দর্শক বন্ধুরা যারা যাবেন তারাও নিশ্চয়ই সেই উৎসবের আমেজ পাবেন। তুই আপনার কাছে একটু জানতে চাই যে আসলে এই ফটোফি একাডেমির শুরুর গল্পটা একটু ছোট করে জানতে চাই। ধন্যবাদ প্রীত ভাই এবং এটিএন নিউজ পুরো টিমকে। তো শুরুর কথা যদি বলতে চাই, শুরু হয়েছিল সেই 2011-তে ফটো সাংবাদিক ও লেখক সুদীপ্ত সালাম এবং মাহমুদুল হাসান রুবেল ভাইয়ের হাত ধরে আমাদের পথ চলা শুরু। তো শুরু থেকেই ফটোফি একাডেমি অফ ফাইন আর্ট ফটোগ্রাফির উদ্দেশ্যটি খুব সুস্পষ্ট ছিল, যে ফাইন আর্ট ফটোগ্রাফির যে বিভিন্ন ধারাগুলো হয়, যেমন ওয়েডিং ফটোগ্রাফি, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, ফটো জার্নালিজম, এর বাইরেও যে ফটোগ্রাফির যে শৈল্পিক যে দিকটি রয়েছে, ফটোগ্রাফি সেই দিকটিকে নিয়ে কাজ করার জন্য আমরা আমাদের পথ চলা শুরু করি আর কি। এবং এই 31শে ডিসেম্বরে বোধহয় আপনারা 3 বছর পেরিয়ে 4th বছরে পা রাখছেন। সো এই 3 বছরের এই পথটা কিরকম ছিল আসলে? এটা কি খুব সহজ কিছু ছিল? যেহেতু আমরা প্রীত ভাই আপনি জানেন যে ফাইন আর্ট ফটোগ্রাফির যে প্রচলন, এটা বিশ্বব্যাপী সব দেশেই সব জায়গাতেই হয়ে আসছে, কিন্তু আমরা একদিক থেকে পিছিয়ে, যে বাংলাদেশে এই চর্চাটা এতদিন কেউ করেনি, যেটা ফটোফি বাংলাদেশে প্রথম শুরু করেছে। তো সেই ক্ষেত্রে বোঝাই যাচ্ছে আমাদের 3 বছরের পথ চলাটা কতটা মসৃণ ছিল না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে বারবার। আর তো অনেক সময় অনেক মানুষের সমালোচনার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু একটা জায়গাতে আমরা আনন্দিত যে যতজন মানুষ সমালোচনা করেছে তাদের সংখ্যাটা খুবই কম, কিন্তু এর বিনিময়ে যে মানুষের ভালোবাসাটা পেয়েছি সেটা কখনো মেপে বোঝানো সম্ভব না। আর যেই ভালোবাসাটা আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা হিসেবে কাজ করেছে। খুবই ভালো বলেছেন। আপনাদের স্ক্রিনে দর্শক দেখতে পাচ্ছে আপনাদের এই এক্সিবিশনে তোলা কিছু ছবি। নজরুল ভাই, আপনার কাছে যদি একটি ফিরি, এই উৎসবটার বিশেষত্বটা কি? অন্য 8-10টা এক্সিবিশন বা উৎসবের চাইতে এটার পার্থক্যটা কোথায়? এবং এবার খুব সুন্দর একটি প্রদর্শনীর আপনাদের থিম ঠিক করেছেন আপনারা, যেটাকে অ্যাবস্ট্রাক্ট বা বাংলা বললে বিমূর্ত বলা যেতে পারে, সেটা নিয়ে যদি আমাদেরকে একটু বলেন। সেটা বলার আগে আমরা এই উৎসবের আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, অনেক ধন্যবাদ। এবং আমাদের একটা ক্যাটালগ আছে যেখানে সমস্ত অ্যাবস্ট্রাক্ট পড়ে এবং হিস্টোরি আছে এটার উপরে। আমাদের যে থিমটা আপনি ঠিক বিষয় বলেছেন, আমাদের থিমটা সম্পূর্ণ আলাদা, যেহেতু আমরা ফাইন আর্ট একাডেমি অফ ফটোগ্রাফি, তাই আমরা ওই দৃষ্টি রেখেই আমরা অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত এবার আমাদের থিম ছিল। অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত মানে হলো অপ্রতিনিধিশীল শিল্প।
এটা 1910 সালে রুশ চিত্রশিল্পী ক্যান্ডিনস্কি প্রথম চিত্রশিল্পী চিত্র তৈরি করেছিলেন। সেই থেকে এটা চলে, সেটা অনেক পুরনো। হয়তো বাংলাদেশে আমরা এটা নতুন করেছি। এটা হলো আপনি আমি আমাদের চারপাশে চেয়ার টেবিল, এটা কোনো প্রতিনিধিত্ব করে না এই জিনিসটা। তাহলে কয়টা কি, সেটা হলো যে আমরা এর বাইরে কিছু চিন্তা করছি, কিছু রঙের হারমোনি এবং এর অন্তর্নিহিত একটা অর্থ থাকবে। এই সব মিলেই একটা বোধ সৃষ্টি হবে, বোধ থেকেই অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্তর একটা বোধগম্য হবে। এবং এটা আরো বুঝতে সুবিধা হবে যদি আপনারা আমাদের এক্সিবিশনে আসেন, ছবিগুলো দেখেন, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা, অ্যাবস্ট্রাক্টটা। নিশ্চয়ই আমি আশা করছি যে দর্শকরা দেখতে যাবেন। তুর্য, আপনাদের এই ধরনের প্রদর্শনী বা উৎসবের পাশাপাশি ফটোগ্রাফির মূল কর্মকাণ্ডগুলো আসলে কি কি? প্রীত ভাই, ফটোগ্রাফি অনেকগুলো কর্মকাণ্ডই আছে। তার মধ্যে ফটোগ্রাফি অনেক ওয়ার্কশপ করাচ্ছে, ফটো ওয়ার্কের ব্যবস্থা করছে। তারপর দেখা যাচ্ছে আমরা প্রতি মাসে একজন ফটো অফ দ্য মান্থ সিলেক্ট করি, এবং শুধু তাই নয়, আমরা তাকে পুরস্কৃতও করছি। এবং প্রতি বছর আমরা একজনকে ফটোগ্রাফার অফ দ্য ইয়ার বলে পুরস্কৃত করছি। আর এই মুহূর্তে সর্বোচ্চ ব্যস্ততাটুকু ছিল হচ্ছে আমাদের উৎসবকে ঘিরে, বুঝতেই পারছেন এই আচ্ছা অবস্থা। নজরুল ভাই, আপনাদের গত কয়েক বছরই দেখেছি যে আপনাদের উৎসবের একটা মূল আকর্ষণ থাকে যে আসলে এক ধরনের ফটোগ্রাফি অ্যাওয়ার্ড, যেটা আসলে একজন বিখ্যাত ফটোগ্রাফারকে, আলোকচিত্রীকে সম্মান জানানো হয়। এই বছর অ্যাওয়ার্ডটি কে পাচ্ছে এবং আপনাদের এটির পিছনে কি কোনো কারণ আছে এই ধরনের অ্যাওয়ার্ডের পিছনে? আমরা যে ফটোগ্রাফিতে যাদের অবদান অনেক বেশি, আমরা এটা রিকগনিশন হিসেবে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে থাকি। শিশুগুলো প্রথম 3 বছরই আমরা দিয়ে আসছি। এই বছর আমরা দিব আনোয়ার হোসেন স্যারকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। এবং আমরা অ্যাওয়ার্ডের সাথে সাথে আমরা একটা সুন্দর ক্রেস্ট দিচ্ছি, প্লাস সার্টিফিকেট এবং আর্থিক অনুদান তো আছেই, ওটা ডিটেলস নাই বললাম। এবং আমরা গত বছর দিয়েছিলাম নাসিরুদ্দিন মামুন স্যারকে, এর আগের বছর আমরা দিয়েছিলাম রফিকুল ইসলাম স্যারকে। এবং এটা একটা উৎসবের মধ্যে একটা ভিন্নতা আনে আমাদের। এক ধরনের আসলে গুণীজনকে একটু করে হয়তো সম্মান দেওয়ার চেষ্টা করা, আমাদের সম্মান তো আসলে আমাদের পক্ষে দেওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। সেটার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। আপনাদের এবার উৎসবে একটা ভিন্ন ধর্মী একটা ব্যাপার আছে, সেটি হলো লেকচার সেশন আপনারা রেখেছেন। একটু ডিটেলসে যদি বলেন, এখানে কি এই ধরনের লেকচার সেশনগুলোতে কি আমাদের যে কোনো দর্শকরা অংশগ্রহণ করতে পারবে কিনা? লেকচারে কি কি থাকছে আসলে? আমরা দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন 2 দিন লেকচার সেশন রেখেছি, 1 ঘন্টা করে। আমাদের প্রোগ্রামটা 3টা থেকে 8টা পর্যন্ত হবে, আর 6টা থেকে 7টা 1 ঘন্টা করে। দ্বিতীয় দিন তৃতীয় দিন লেকচার হবে। দ্বিতীয় দিন হবে আর্ট অ্যান্ড এস্থেটিকের উপরে লেকচার, এবং এই লেকচারে ক্লাস নেবেন ঢাকা ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ফাইন আর্টসের আর্টস ফ্যাকাল্টির ডক্টর শেখ মনিরুদ্দিন স্যার। এবং এই তৃতীয় দিন হবে আর্ট ইন নেচারের উপরে, কুদ্দুতি খুদা সাহেব এটার উপর ক্লাস নেবেন। সে নেচারের উপরে আমাদের বিস্তারিত জানাবেন, এবং সবার জন্য এটা উন্মুক্ত, ফ্রি। আশা করছি নিশ্চয়ই অনেক দর্শকরাও যেতে পারবেন এখানে ইন্টারভিউতে। একটা বিষয় তুর্য আপনার কাছে জানতে চাই, আপনাদের ফটোগ্রাফির একটা বিষয় আমার খুব ভালো লাগে, সেটা হলো ফটোগ্রাফি বুকস নামে একটি বিষয় আছে আপনাদের, যে ওখানে আপনারা ফটোগ্রাফি রিলেটেড বই পাবলিকেশনস এর সাথে যুক্ত আছেন। সো এই উদ্যোগটি কেন এবং কি কি ধরনের বই আসলে আছে? এই উদ্যোগটি শুরু যখন হয়েছিল, তখন আমাদের যে প্রথম বইটি ছিল সেটি ছিল বাংলাদেশের একমাত্র ফটোগ্রাফি ডিকশনারি, যেটি লিখেছিলেন এনসাইক্লোপিডিয়া আমরা বলি, হ্যাঁ, যেটা লিখেছিলেন সুদীপ্ত সালাম। তো এক ধরনের ক্ষোভ থেকেই সুদীপ্ত দা বইটি লিখেছিল, কারণ যেহেতু ফটোগ্রাফি একটি বিজ্ঞানসম্মত জিনিস, যেখানে অনেক কিছু নিয়ে ডিকশনারি হয়, কিন্তু আমাদের ফটোগ্রাফিতেও একটা ডিকশনারি খুবই জরুরি ছিল, যেটা বাংলা ভাষায় পাওয়া যাচ্ছিল না। তো সেই এক ধরনের রাগ থেকেই দাদা দায়িত্বটা কাঁধে নিয়ে নিয়েছিলেন, যে জিনিসটা আমাকেই লিখতে হবে। তো সেই থেকেই ফটোগ্রাফি ডিকশনারিটি লেখা শুরু করলেন। এবং তারপর আমাদের আছে ফটোক্তি, বিশ্বের সেরা কতগুলো ফটোগ্রাফির উক্তি নিয়ে ছোট্ট একটি বই, পকেট সাইজে পকেটে রাখা যায়, খুবই সুন্দর, ফটোক্তি নামে। তারপরে বেসিক ফটোগ্রাফি নিয়ে একটি বই আছে, ফটোগ্রাফি নামে। তারপর প্রথম দিকে আমরা আরো একটি বই করেছিলাম হাসান হাবিবের কবিতা নিয়ে, একটি ফটো অ্যালবাম করেছিলাম, এবং ওখানে কবিতা ছিল, পাশাপাশি কবিতার ছবি ছিল, কবিতার মিনিংস দিয়ে একটা ছবি ছিল, ভিন্নধর্মী একটি আয়োজন ছিল।
এবং আপনাদের ফটোফি আর্ট শপ নামে একটি শপ আছে যেখানে হয়তো ফটোগ্রাফি রিলেটেড কিছু প্রোডাক্ট হয় এবং এটি ই কমার্সও এটার সাথে আপনারা অ্যাক্টিভ হ্যাঁ, করেছেন আপনি না? ঠিক বলেছেন। সেটা নিয়ে যদি একটু বলেন। হ্যাঁ প্রীত ভাই, এই সূত্রপাত থেকে আমি বলতে চাচ্ছি, ফটোগ্রাফির এখন যে অবস্থা, দেখা যাচ্ছে যে আমরা কারো একটা জন্মদিনে যাব, উপহার কিনতে হবে, তখন দেখা যাচ্ছে আমরা কোনো না কোনো মার্কেট থেকে গিয়ে একটি নর্মাল ছবি বা একটা শোপিস কিনে দিয়ে দিচ্ছি। কিন্তু আমরা যে জিনিসটা চাচ্ছি বা ফটোগ্রাফি একাডেমি অফ ফাইন আর্ট যে জিনিসটি চাচ্ছে সেটা হচ্ছে যে ফটোগ্রাফিটাকে ভোক্তা লেভেলে নিয়ে যাওয়া, যাতে একটা মানুষ একটা মানুষকে যে কোনো উপহার হিসেবে একটি বাধাই করা ছবি দিতে পারে। তো এই জিনিসটা আমরা ই কমার্সের মাধ্যমে শুরু করছি। তো এটাতে যে কেউ আমাদের অনলাইনে অর্ডার করতে পারবে, কিনতে পারবে এবং ডেলিভারি ব্যাপারটাও আমরা দেখব। তো যে কেউ জিনিসটাকে সোজা বাংলায় বলতে গেলে সবার লেভেলে নিয়ে আসবো, ভোক্তা লেভেলে, যাতে ফটোগ্রাফিটাকেও মানুষ আরো একটা জনপ্রিয় product প্রোডাক্ট হিসেবে সেটাই। আপনারা পৌঁছে দিতে চাইছেন এবং খুব সেটাই। মজার মজার মগ, চাবি রিং, বিভিন্ন কিছু হ্যাঁ, পাওয়া হ্যাঁ, যাচ্ছে হ্যাঁ, এখানে, সেটাই, right? সেটাই। খুবই ভালো লাগলো শুনে। নজরুল ভাই, একটা বিষয় জানতে চাই যে আপনারা ফটোফি ফিয়েস্তা নামে আরেক ধরনের একটি প্ল্যাটফর্ম দাঁড় করানোর চেষ্টা করছেন হয়তো নতুনদের কর্মসংস্থানের জন্য, সেই বিষয়টি একটু খুলে বলবেন? হ্যাঁ, ফটো ফিস্তা আমরা করেছি মূলত ফটোগ্রাফারদের, আমাদের যে যারা সাথে জড়িত তাদের একটা কর্মসংস্থানের জন্য। আমরা তো, আপনি প্রথমে প্রশ্ন করেছিলেন যে আমরা খুব চড়াইতে পার হয়ে এগিয়ে যাচ্ছি, এই জন্য আমাদের ফটোগ্রাফারদের জন্য একটা আমরা যে বিভিন্ন ইভেন্ট, নট অনলি ওয়েডিং, অন্যান্য অফিসিয়াল ইভেন্টগুলো আমরা কভার করার চেষ্টা করছি এবং এটা আমাদের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। এবং আমার মনে হয় যে এটাতে আপনাদের ক্লাবের মেম্বার ছাড়াও বাকিদের জন্য এক ধরনের কর্মসংস্থানের সুযোগ হচ্ছে। বিরাট সুযোগ হয়েছে। এটা একটা ভালো উদ্যোগ নিয়েছেন ডেফিনেটলি। আপনাদের তুরুচ ফটোগ্রাফি ক্লাব সম্পর্কে আমাকে বলবেন যে ঠিক এই মুহূর্তে আসলে আপনাদের একাডেমির আন্ডারে তো আপনাদের একটি ফটো ক্লাব আছে, হ্যাঁ। তো সেখানে কি রকম মেম্বার আছে, কতজন, বা মেম্বার হতে হলে কি করতে হয়? ফটোফির মেম্বার হতে হলে আপনাকে প্রথমত যে জিনিসটা হতে হবে, আপনাকে ফটোগ্রাফির প্রতি যে ভালোবাসাটা সেটা আমরা দেখতে চাই। তো সেই ক্ষেত্রে আপনাকে একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। এটি অনলাইনেও পাওয়া যায়, আপনারা অনলাইন থেকে চাইলে ডাউনলোড করেও কাজটি করতে পারবেন। নির্দিষ্ট একটি ফি এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হয়। তো তাদেরকে নিয়ে আমাদের যে ফটো ক্লাব, সেই সংখ্যা এখন 70 পেরিয়ে গিয়েছে। রেজিস্টার্ড মেম্বার আমাদের 70-এর উপরে। তো ফটো ক্লাবের যে আয়োজন, সবাই মিলেই আপনার ফটোগ্রাফির যে ফটো ওয়াক থাকে, ফটো ওয়াকের ব্যবস্থা করছে, সবাই মিলে দল বেঁধে ফটোগ্রাফির যে বিভিন্ন যে অনুষ্ঠানগুলো সবাই দেখতে যাচ্ছে, বা সবাই মিলে একসময় ফটোগ্রাফি রিলেটেড যে বিভিন্ন শো গুলো হচ্ছে দেশে বা দেশের বাইরে, বা ফটোগ্রাফি রিলেটেড যে মুভিগুলো হচ্ছে, সবাই মিলে একটা পরিবারের মতো করে দেখা। হ্যাঁ, আপনারা এবার ফটোগ্রাফি ডে উপলক্ষে আপনারা ওখানে একটি ফটোগ্রাফি রিলেটেড মুভি দেখানোর আয়োজন করেছিলেন, খুবই ভিন্ন ধরনের একটা আয়োজন ছিল। তার সাথে আমরা একটু অ্যাড করি যে মেম্বার হলে অনেক ফ্যাসিলিটি পায় আমাদের এখানে। এই মেম্বারের সাথে একটা টি শার্ট পায়, প্লাস আমাদের অনেক বুকস, ফটো বুকস থেকে বুকস কিনলে বা অন্য কিছু কিনলে আমরা স্পেশাল ডিসকাউন্ট দিই মেম্বার। আপনারা এক ধরনের আসলে এনকারেজ করার জন্য এটা করা। ফটোগ্রাফারদেরকে সেই প্ল্যাটফর্মটি হয়তো দাঁড় করানোর চেষ্টা করছেন। একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, আমি জানি না যে উত্তরটি কি দিবেন, সেটি হলো যে সাধারণত এই ধরনের কর্মকাণ্ডগুলোতে আমরা বরাবরই আসলে পৃষ্ঠপোষকতার জায়গায় একটি গ্যাপ থেকে যায়। কারণ আমি নিশ্চিত যে আপনারা যেই আয়োজন করছেন উৎসবটির, হয়তো পৃষ্ঠপোষকতার জায়গায় কি সঠিক সাপোর্টটি ছিল, নাকি আরো ভালো কিছু করা যেতে পারতো সঠিক পৃষ্ঠপোষকতা থাকলে? আমাদের এই উৎসবে তো পৃষ্ঠপোষক আছে সেলটেক প্রাইভেট লিমিটেড, এরা বরাবরই আমরা আমাদের করে আসছে, ওদেরকে ধন্যবাদ। শ্রী উল্লাস 1, 2, 3 ওরাই আসছে এই উৎসবের জন্য আমরা পৃষ্ঠপোষক। কিন্তু এছাড়াও আমাদের যে ফটোফি আমরা পরিচালনা করছি, এটা আমাদের চেয়ারম্যান আছেন, উনি আমাদের পৃষ্ঠপোষক করছেন, প্লাস আমাদের নিজস্ব কিছু ইভেন্টের মাধ্যমে আর্নিং হচ্ছে, এইভাবে আমরা চালিয়ে যাচ্ছি। মোটামুটি একটি ভালোভাবে মোটামুটি আপনাদের কষ্ট হলেও একটি জায়গায় আসলে আসছেন বলা যায়। তো যে আপনাদের কি মনে হয় ভবিষ্যৎ পরিকল্পনা কি? ফটোফিকে আসলে কোথায় দেখতে চান, বা ভবিষ্যতে কি কি করার ইচ্ছে আছে এখনো? ফটোফি এই মুহূর্তে যে জিনিসটি নিয়ে কনসার্ন, তা হচ্ছে আমরা নিজস্ব একটি ভবন চাই বা ক্যাম্পাস চাই, যেখানে আমাদের একাডেমির বড় ক্যাম্পাস হবে। সবসময় সেখানে পড়াশোনা, ফটোগ্রাফি নিয়ে যে চিন্তা ভাবনা, আলোচনা, এগুলো চলতে থাকবে। আর আমরা আমাদের একটি গ্যালারি চাই, যেটা নামমাত্র দামে যে কোনো ফটোগ্রাফার মানে ব্যবহার করতে পারবে এবং শিল্পসম্মত ছবির প্রদর্শনী করতে পারবে। তো আমরা এগুলো নিয়ে অলরেডি কাজ শুরু করেছি, সো সামনে এগিয়ে যাব, দেখা যাক। আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি এবং আমরা দোয়া করি যে আপনাদের এই স্বপ্ন নিশ্চয়ই একদিন পূরণ হবে। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে ছোট করে যদি দর্শকদেরকে আপনাদের এক্সিবিশনের জন্য আমন্ত্রণ জানাতে চান। সবার দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো,
বাংলাদেশে বিভিন্ন ধরনের এক্সিবিশন আমরা দেখেছি, সচরাচর দেখে থাকি। তো আমরা যেহেতু ফাইন আর্ট ফটোগ্রাফি বলছি, তো অনেকের কাছে এই ধারণাটা পরিষ্কার না যে কিভাবে কি করছে ফটোগ্রাফি, কিভাবে ফাইন আর্টের সাথে রিলেট করতেছে। তো সেই ক্ষেত্রে একটাই অনুরোধ করব, সকল প্রকারের যাদের কোশ্চেন, যাদের বিভিন্ন ভ্রান্তি ধারণা আছে, তারা অনুগ্রহপূর্বক আমাদের গ্যালারিতে আসুন, আমাদের প্রদর্শনী দেখুন, আমাদের উল্লাসে যোগদান করুন, তাহলে অনেকটা ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো সবাইকে বলবো যে উল্লাসে অংশগ্রহণ করার জন্য। অনেক ধন্যবাদ। ডার্করুমের পক্ষ থেকে আমরা দোয়া করছি এবং আশা করছি যে আপনাদের উৎসব সফল হবে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম আমরা ফটোফিট 2 কর্ণধারের সাথে। আমরা জানলাম যে আজ বিকেল থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা আর্ট সেন্টারে ফটোফিট এই উৎসব। আশা করছি যে আপনারা সেই উৎসবে যোগ দিবেন এবং আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লেগেছে, এবং আমরা আশা করছি যে ফটোফির মতো এই ধরনের বিভিন্ন ক্লাব বাংলাদেশের ফটোগ্রাফির উন্নয়নের জন্য কাজ করে যাবে। আমরা বরাবরই তাদের সাথে থাকবো ইনশাল্লাহ। এই বলে আমরা আজকের মতো এখানে শেষ করছি। লাস্টটা আরেকবার যাই, আজম ভাই, আরেকবার যাই। প্রিয় দর্শক, কথা বলছিলাম আমরা ফটোফিট 2 কর্ণধারের সাথে। আমরা তাদের সাথে সুর মিলিয়ে বলতে চাই, নিশ্চয়ই বাংলাদেশে একসময় ফটোগ্রাফির বিভিন্ন ক্লাব আরো শক্তিশালী হবে এবং আমাদের যে ফটোগ্রাফি একাডেমি, বিভিন্ন ধরনের একাডেমি হবে, ফটোগ্রাফির উন্নয়নের জন্য এই ধরনের ক্লাবগুলি কাজ করে যাবে। আমি নিশ্চিত কেউ না কেউ দেখেছেন যারা হয়তো এই ধরনের পৃষ্ঠপোষকতার সাথে এগিয়ে আসতে চান, আপনার হাত ধরেই হয়তো ফটোগ্রাফি একসময় ভিন্ন একটি মাত্রায় পৌঁছে যাবে। সে অপেক্ষায় আমরা সবাই থাকবো, ফটোগ্রাফির সাথে যারা কাজ করছি। আশা করছি ফটোফিট এই উৎসব আজ বিকেল থেকে শুরু হতে যাওয়া ঢাকা আর্ট সেন্টারে আপনারা যোগদান করবেন এবং ভালো থাকবেন প্রিয় দর্শক।